إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونذر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। জিলকদ মাস চলতেছে, সামনে হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। জিলহজ মাসের প্রথম যে 12টা দিন আছে, এই 12টা দিনের গুরুত্ব অত্যাধিক। প্রথম যে 10 দিন, এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি। এই 10 দিনের ভিতরে নবম যে দিন আছে, এই নবম দিন হচ্ছে হজের দিন, আর 10ম দিন হচ্ছে কুরবানির দিন। আমাদের সামনে রয়েছে কুরবানি। যেই সমস্ত বান্দাদের উপরে হজ ফরজ, যারা হজের নিয়ত করেছে
আল্লাহ তাআলার অনেক বান্দারা হজ করার জন্য সেই মক্কা মদিনায় পৌঁছে গিয়েছে। আর আমরা যারা হজে যেতে পারি নাই, আমাদের জন্য একটা আমল রয়ে গিয়েছে, সেইটা হচ্ছে কুরবানি। এই কুরবানি ইসলামের একটা অত্যাধিক গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ তাআলা এই কুরবানিকে ওয়াজিব করেছেন। যেই সমস্ত ব্যক্তিদের কুরবানি করার সামর্থ্য আছে তাদের উপরে কুরবানি করাকে ওয়াজিব করেছেন, অত্যাবশ্যকীয় করেছেন। বিনা কারণে কেউ কুরবানি ছাড়তে পারবে না। কুরবানির গুরুত্ব অপরিসীম। কুরবানি শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের সময়ের থেকে। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী। উনি দুনিয়া আসার পরে ওনার আমল থেকেই কুরবানি শুরু হয়েছে। কুরবানি নতুন কোনো জিনিস নয়, সেই আমাদের আদি পিতা প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম থেকেই কুরবানি শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের দুই ছেলেকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিল কুরবানি করার জন্য। দুই ছেলের ভিতরে এক ছেলের কুরবানির ভিতরে ইখলাস ছিল, আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করেছিলেন। আর এক ছেলের কুরবানির ভিতরে ইখলাস ছিল না, এই জন্য আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করেন নাই। এই জন্য কুরবানির প্রথম শর্ত হচ্ছে ইখলাস। কুরবানির এক নম্বর শর্ত হচ্ছে ইখলাস, যে কুরবানি একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। আল্লাহর জন্য যদি না হয় তাহলে কুরবানি কবুল হবে না। শুধুমাত্র কুরবানি নয়, যে কোনো নেক কাজ এইটা যদি আল্লাহর জন্য না হয় তাহলে সেইটা কখনোই কবুল হবে না। একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। আল্লাহ যেইভাবে চেয়েছেন সেইভাবেই নেক আমলগুলো হতে হবে। যদি সেইভাবে না হয় তাহলে আল্লাহর দরবারে কবুল হয় না। আর আল্লাহ তাআলা এই সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে বৃদ্ধি করতে চান, আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে চান, আমাদের অনেক উপকার সাধন করতে চান। এর ভিতরে আল্লাহ তাআলার বিন্দু মাত্র লাভও নাই, ক্ষতিও নাই। সমগ্র মানুষ যদি আল্লাহর হুকুম মেনে চলে তাহলে আল্লাহর কোনো লাভ হবে না। আর সমস্ত মানুষগুলো যদি আল্লাহর নাফরমান হয়ে যায়, ফিরাউনের মতো নাফরমান হয়ে যায়, তবুও আল্লাহ তাআলার বিন্দু মাত্র ক্ষতি হবে না। লাভ ক্ষতি সমস্ত কিছুই আমাদের জন্য। আমরা যদি আল্লাহর হুকুম মেনে চলি তাহলে লাভ আমাদের, আর যদি আল্লাহর হুকুম মেনে না চলি তাহলে ক্ষতিও আমাদের। লাভ ক্ষতি সমস্ত কিছুই আমাদের জন্য। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করতে চান। পরীক্ষা দিয়ে উত্তীর্ণ করার পরে আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে পুরস্কৃত করতে চান। যাদের পরীক্ষা যেই রকম হয়, যাদের পরীক্ষা যত কঠিন হয়, এই পরীক্ষার ভিতরে যারা কৃতকার্য হয় আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বহু গুণে বৃদ্ধি করে দেন। তা কুরবানি শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামের দুই ছেলেকে আল্লাহ তাআলা কুরবানি করার কথা বলল। তা দুই ছেলের এক ছেলে সে নিজের জমির যে ফসল ছিল এই ফসলের কিছু ফসল কেটে নিয়ে আল্লাহর হুকুম পালনের জন্য, কোনো রকম যেন তেনভাবে আল্লাহর হুকুম পালনের জন্য কিছু ফসল কেটে নিয়ে পাহাড়ের উপরে রেখে আসছিল। যেহেতু তার এই কুরবানির ভিতরে ইখলাস ছিল না, এই জন্য আল্লাহ তাআলা কুরবানিকে কবুল করেন নাই। সেই যুগে কুরবানি কবুল হওয়ার যে নিদর্শন ছিল, চিহ্ন ছিল, যে কুরবানির যেই বস্তু, এই বস্তু কেউ ভক্ষণ করতে পারতো না, এই বস্তুর দ্বারা কেউ ফায়দা উঠাতে পারতো না। এই বস্তুকে, যেই বস্তুকে কুরবানি করার জন্য বলা হতো, এই বস্তু পাহাড়ের উপরে রেখে দিয়ে আসতে হতো। যার কুরবানি কবুল হতো আকাশ থেকে আগুন এসে ওইটাকে পুড়ায় ফেলত।
যারটাকে পুড়ায় ফেলতো বোঝা যেত যে তার কুরবানি কবুল হয়েছে, আর যারটাকে পুড়ায় দিত না বোঝা যেত যে তারটা কবুল হয় নাই। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল। হাবিল কুরবানি করেছিল, তার পালের ভিতরে যে হৃষ্টপুষ্ট সুন্দর পশু ছিল, দুম্বা ছিল, এই দুম্বা হাবিল কুরবানি করেছিল। ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে সে কুরবানি করেছিল। আল্লাহ তাআলা তার এই কুরবানিকে কবুল করেছিলেন। আর কাবিল কুরবানি করেছিল, তার কুরবানির ভিতরে ইখলাস ছিল না। সে শুধুমাত্র তার এই দায়িত্ববোধ যে আল্লাহ হুকুম করেছে তাই একটু করে দেই, এই দায়িত্ব এড়ানোর জন্য সে তার ক্ষেতের ফসলকে ওই পাহাড়ের উপরে রেখে আসছিল। তা দুইটা জিনিসই পাহাড়ের উপরে রেখে আসা হয়েছে, একটা হচ্ছে কাবিলের পশু আর হাবিলের পশু, আর একটা হচ্ছে কাবিলের শস্য। তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে হাবিলের পশুকে পুড়ায় দিয়েছিল। সুতরাং হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছিল। কেন? তার কুরবানির ভিতরে ইখলাস ছিল। আর কাবিলের কুরবানির ভিতরে ইখলাস ছিল না, এই জন্য আল্লাহ তাআলা কুরবানিকে কবুল করেন নাই। এইখান থেকে কুরবানি চলে আসতেছে। কুরবানি চলে আসতে 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 আমাদের ধর্মীয় পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই কুরবানি বিশেষভাবে প্রসিদ্ধি লাভ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা হাতিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা এই যে কুরবানি করি, এই কুরবানিটা কি? এই কুরবানির দ্বারা কি উদ্দেশ্য? কুরবানির তাৎপর্য কি? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। এই কুরবানিটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বহু পরীক্ষা করেছিলেন। 30টার বেশি পরীক্ষা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা করেছিল। এই 30টা পরীক্ষার ভিতরে 3টা পরীক্ষা ছিল অত্যন্ত মহাপরীক্ষা। এই 3টা পরীক্ষা সহ সমস্ত পরীক্ষায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কৃতিত্বের সাথে সফল কাম হয়েছিল। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, যখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করলো, এই পরীক্ষাগুলো ইব্রাহিম কৃতিত্বের সঙ্গে সফল কাম হয়েছিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন। তা 30টা পরীক্ষা কঠিন পরীক্ষা ছিল। এই কঠিন পরীক্ষার ভিতরে 3টা পরীক্ষা ছিল অত্যন্ত কঠিন পরীক্ষা, মহাপরীক্ষা। সেই 3টা পরীক্ষার ভিতরে একটা পরীক্ষা হচ্ছে নিজের জীবনকে বিসর্জন দেওয়া, নিজের জীবনকে দেওয়া। মানুষের কাছে সব থেকে মূল্যবান, সব থেকে দামি, সব থেকে প্রিয় হচ্ছে তার নিজের জীবন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করেন নাই। আল্লাহ তাআলার জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছেন, নিজের জীবনকে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহর জন্য। সেটা কিভাবে আপনারা সবাই জানেন। প্রত্যেক বছরই বলা হয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র ব্যক্তি যে দুনিয়ায় আসছে। এই সময় দুনিয়ার বুকে কোনো মুসলমান ছিল না। সমগ্র দুনিয়ায় কাফেরের অন্ধকারে নিমজ্জিত ছিল, কুফরির অন্ধকারে নিমজ্জিত ছিল, শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল। দুনিয়ার ভিতরে তখন একজন মুসলমানও ছিল না। আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষদেরকে আবার মুসলমান হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য ইব্রাহিমের পিতা আজর, এই আজরের ঘরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করলেন। ইব্রাহিমের পিতা মুসলমান ছিল না, মূর্তি পূজারক ছিল। নমরুদ সেই সময় মহাশক্তিধর বাদশা ছিল। নমরুদ পৃথিবীর ভিতরে 4জন বাদশা ছিল, সব থেকে শ্রেষ্ঠ বাদশা।
সারা দুনিয়া তারা শাসন করেছে, তার ভিতরে একজন ছিল নমরুদ। এই নমরুদের মূর্তি তৈরি করত, নমরুদের মূর্তি তৈরির ইঞ্জিনিয়ার ছিল আজার। এই আজারের ঘরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার সর্বপ্রথম মিশন ছিল এই মূর্তির বিরুদ্ধে। মূর্তির পূজা করা যাবে না, এইটাই ছিল সর্বপ্রথম মিশন, যে তোমরা নিজেদের হাতে তৈরি যেই মূর্তিকে তোমরা তৈরি করতেছো, এই মূর্তি কখনোই রব হতে পারে না, এই মূর্তি কখনো মাবুদ হতে পারে না, এই মূর্তি কখনো স্রষ্টা হতে পারে না। স্রষ্টা হচ্ছে ওই ব্যক্তি যে তোমাকে আমাকে সমগ্র জাহানকে সৃষ্টি করেছেন, সেই হচ্ছে স্রষ্টা। এই জন্য সর্বপ্রথম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তি পূজার বিরুদ্ধে সংগ্রাম শুরু করলেন নিজের ঘরের থেকে। নিজের পিতাকে দাওয়াত দেওয়া শুরু করলেন। নিজের পিতাকে দাওয়াত দিয়েছেন, শুধু মৌখিকভাবে দাওয়াত দেন নাই, কার্যত এইগুলোকে পরিণত করে দেখাইছেন। ইব্রাহিমের পিতা সে মূর্তি তৈরি করত, মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করত। যখন বাজারে বিক্রি করত, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এই মূর্তি বিক্রি করার জন্য বাজারে প্রেরণ করা হলো। যখন বাজারে প্রেরণ করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি নিয়ে বাজারে গিয়েছে। বাজারে যে মূর্তি বিক্রয়ের জন্য যখন তার পিতা বলেছে, পিতার হুকুম পালন করার জন্য মূর্তি বিক্রয় করার জন্য বাজারে গিয়েছে। বাজারে যে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করতেছে, এমন জিনিসকে কে খরিদ করবে যে কোনো লাভও করতে পারে না আর যে কোনো ক্ষতিও করতে পারে না। অর্থাৎ এই মূর্তির পূজা করলে এই মূর্তি তাকে বিন্দু মাত্র উপকার সাধন করতে পারে না, আর এই মূর্তির যদি পূজা না করা হয়, মূর্তিকে যদি ভেঙ্গে ফেলে দেওয়া হয়, মূর্তিকে যদি অসম্মান করা হয়, তাহলে এই মূর্তি কারোর বিন্দু মাত্র ক্ষতিও করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করতেছে, এমন জিনিসকে কে খরিদ করবে যে লাভও করতে পারে না, যে উপকারও করতে পারে না, যে উপকারও করতে পারে না, যে ক্ষতিও করতে পারে না, এমন জিনিস কে খরিদ করবে? এই রকম কথা যদি কেউ শোনে, তাহলে এই জিনিসকে আর বিক্রয় হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বাজার থেকে যখন ফিরে আসতেছে, মূর্তি নিয়ে ফিরে আসে, আসার সময় ওই মূর্তিকে পানির ভিতরে ওই মূর্তিকে নিমজ্জিত করে পানির ভিতরে চুবায় রাখে। পানির ভিতরে চুবায় রাখার পরে জিজ্ঞেস করা হয়, তুমি এই মূর্তিকে পানির ভিতরে চুবায় রাখতেছো কি জন্য? তখন বলতেছে, কি করব? এই যে জিনিস কোনো উপকার করতে পারে না, যে জিনিস কোনো ক্ষতি করতে পারে না, এই জিনিস রেখে কি লাভ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে মূর্তির অসারতা তার পিতার সামনে প্রকাশ করতে লাগলো। এইভাবে শুধুমাত্র মূর্তির অসারতা নয়, সেই যুগে তারকার পূজা করা হতো, সেই যুগে চন্দ্রের পূজা করা হতো, সেই যুগে সূর্যের পূজা করা হতো। এই সমস্ত কিছুর অসারতা, এই সমস্ত কিছু যে রব নয়, মাবুদ নয়, একে একে সব ইব্রাহিম আলাইহিস সালাম তার গোত্রের লোকেদেরকে বুঝাই দিয়েছে। কুরআনুল কারীমের ভিতরে বিস্তারিত এর বর্ণনা আসছে। এইভাবে করতে করতে যেই সময়ে সমস্তগুলোকে বুঝাই দিল, ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছুকে বুঝাই দিয়েছে। মূর্তির অসারতা বুঝাই দিয়েছে, তারকা যে রব না এটাও বুঝাই দিয়েছে, সূর্য যে স্রষ্টা হতে পারে না এটাও বুঝাই দিয়েছে, চন্দ্র যে মাবুদ হতে পারে না এটাও মানুষকে জানাই দিয়েছে। কিন্তু মানুষ এইগুলোকে গ্রহণ করে না, গ্রহণ করতে চায় না। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই মূর্তির অসারতাকে মানুষের সামনে বোঝাতে এমন পর্যায়ে চলে গিয়েছে যে মানুষ এইটাকে আর গ্রহণ করে না, তখন উনি একদিন প্রকাশ্যভাবে সকলের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে মারলেন। সেই চ্যালেঞ্জটা কি ছিল? সেই চ্যালেঞ্জটা ছিল যে আমি এই মূর্তিদের দুর্গতি ঘটাবো একদিন, যেই দিন তোমরা উপস্থিত থাকবে না। লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, যখন তোমরা উপস্থিত থাকবে না তখন আমি এই মূর্তিদের দুর্গতি ঘটাই দেব, অর্থাৎ মূর্তিগুলোকে ভেঙ্গে চুরে চুরমার করে ফেলে দেব।
এ কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের সামনে প্রকাশ্যভাবে বলে ফেললেন। এর দ্বারা উদ্দেশ্য কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল, তোমরা যেই মূর্তির পূজা করতেছো, এই মূর্তি তোমাদের লাভ করতে পারে, এই মূর্তি তোমাদেরকে ক্ষতির থেকে বাঁচাতে পারে, এই বিশ্বাস নিয়ে তোমরা মূর্তির পূজা করতেছো। সুতরাং এই মূর্তি তোমাদের লাভও করতে পারে না, এই মূর্তি তোমাদের ক্ষতিও করতে পারে না। এমনকি এই মূর্তি যদি ক্ষতির সম্মুখীন হয়, তারা নিজেরা নিজেদেরকেও বাঁচাতে পারে না, নিজেরা নিজেদেরকেও বাঁচাতে পারে না। যদি নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে, তাহলে আমি তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, আমি যখন তাদের বিরুদ্ধে কোনো কিছু করব, কোনো চাল চালবো, তখন তারা যেন আমার এই চালকে প্রতিহত করে দেয়। এইটাই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূল উদ্দেশ্য। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ খুঁজতেছিলেন, কোন সময় সেই সুযোগ আসবে। তা তাদের ঈদের দিন ছিল, মেলার দিন। এই দিন ছিল তাদের ঈদের দিন। এই মেলার দিন তারা মেলায় যেত। মেলায় যাওয়ার পরে মেলার থেকে ফিরে এসে মূর্তির ঘরে এসে মূর্তিকে পূজা করত। মেলায় যাওয়ার আগে বিভিন্ন ধরনের খাবার মূর্তির সামনে রেখে যেত। যদিও কাঠের মূর্তি, পাথরের মূর্তি, মাটির মূর্তি, মাটি দিয়ে তৈরি করা, তারপরেও তাদের সামনে বিভিন্ন প্রকার খাবার রাখা হয়েছে। কিন্তু এরা কি এইগুলো খেতে পারে? এই মূর্তির সামনে বিভিন্ন ধরনের খাবারকে সাজিয়ে রেখে তারা সবাই চলে গিয়েছে মেলায়। মেলায় যখন চলে গিয়েছে, চলে যাওয়ার পরে এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মেলায় যাওয়ার জন্য ডাকা হয়েছে। ডাকার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে যান নাই, উনি বাড়িতে রয়ে গিয়েছেন। বাড়িতে থাকার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সমস্ত লোকজন মেলায় চলে গিয়েছে, তখন উনি ওই মূর্তির ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন যে মূর্তিরা সব ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে, আর মূর্তির সামনে বিভিন্ন ধরনের রকমারি খাবার সুসজ্জিতভাবে সাজিয়ে রেখে তারা চলে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিগুলোকে লক্ষ্য করে বললেন যে, কি হলো, তোমাদের সামনে যে বিভিন্ন ধরনের খাবার সাজানো রয়েছে, আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? বিভিন্ন ধরনের পানীয় তোমাদের সামনে রয়েছে, আলা তাশরাবুন, তোমরা পান করতেছো না কেন? কিন্তু মূর্তিরা কি খেতে পারে? মূর্তিরা কি পান করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম এরপর বললেন, কি ব্যাপার, আমি যে তোমাদের সঙ্গে কথা বলতেছি, আলা তানতিকুন, আমার কথার তোমরা জবাব দিচ্ছ না কেন? তোমরা কথা বলতেছো না কেন? এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল হাতে নিয়ে গিয়েছিলেন। এই কুড়াল দিয়ে এক এক করে যত মূর্তি আছে সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে চুরে চুরমার করে দিলেন। চুরমার করে দিয়ে সব থেকে বড় যে মূর্তিটা ছিল, ওই মূর্তিটার ঘাড়ে কুঠারটাকে বাঁধিয়ে রেখে উনি বাড়িতে চলে আসছেন। বাড়িতে চলে আসার পরে ওই সমস্ত লোকেরা আসছে, এসে যখন মূর্তির ঘরে প্রবেশ করছে, প্রবেশ করার পরে দেখে যে মূর্তিগুলোকে ভেঙ্গে চুরে চুরমার করা হয়েছে, তাদের কোনো মূর্তি আর দাঁড়িয়ে নাই, শুধুমাত্র বড় যে মূর্তিটা ছিল ওই মূর্তিটা দাঁড়িয়ে আছে, আর সব ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। তখন তারা বলতে লাগলো, আমাদের এই মূর্তিদের এই রকম দুর্গতি ঘটালো কে? তখন ওই সমস্ত লোকেরা যারা উপস্থিত ছিল, যাদের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই চ্যালেঞ্জ ছুড়েছিল যে তোমরা যখন উপস্থিত থাকবে না তখন এই মূর্তিদের দুর্গতি ঘটাবো, ওই লোকেরা বলল যে, আমরা একজন যুবককে শুনেছি, সামিনা ফাতান ইয়াযকুরু আলিহাতাকুম ইউকালু লাহু ইব্রাহিম, ইব্রাহিম নামে একজন যুবক আছে, এই যুবক আমাদের এই মূর্তি সম্পর্কে সমালোচনা করে, আমরা একে শুনেছি, মনে হয় তার কাজ হতে পারে। তখন বলা হলো যে তাকে ডেকে আনো, তাকে লোকেদের সামনে ডেকে আনো। লোকেদের সামনে ডেকে আনা হলো। এসে বলল যে, ইব্রাহিম, তুমি কি এই মূর্তিগুলোকে ভেঙে ফেলেছো? তুমি কি এই মূর্তিগুলোকে ভেঙে ফেলেছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে, আমি ভাঙবো কেন? বাল ফাআলা কাবীরুহুম হাদা ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, বলল যে বরঞ্চ এই বড়টাই করেছে, তাকে জিজ্ঞেস করো যদি সে কথা বলতে পারে।
তখন তারা বলল, হে ইব্রাহিম, তুমি জানো না এই মূর্তি কথা বলতে পারে না? এই কথা যখন বলছে, ইব্রাহিম আলাইহিস সালামও এই উত্তরটা শোনার জন্য অপেক্ষায় ছিল যে হে ইব্রাহিম, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। তখন বলল যে কথা বলতে পারে না তাদের পূজা তোমরা করো কেন? যাদেরকে ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়া হয়েছে, নিজেদেরকে রক্ষা করতে পারলো না, তাদের পূজা তোমরা করো কি জন্য? যেই বড় মূর্তিটার সামনে তার ছোটদেরকে ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়া হয়েছে, সেই বড় মূর্তিটা দাঁড়িয়ে থাকা অবস্থায় সে তাদেরকে ঠেকাতে পারলো না। এমন কি কে এই মূর্তিগুলোকে ভেঙ্গেছে এইটা পর্যন্ত সে বলতে পারতেছে না। তোমরা এদের পূজা করো কি জন্য? যখন এ কথা বলছে, এই সঠিক জিনিসটা সবার মাথায় ঢুকছে যে আসলে আমরা যেই কাজ করতেছি এই কাজটা ঠিক নয়, এই কাজটা সঠিক নয়। আমরা এই যেই কাজটা করতেছি, মূর্তিগুলোকে পূজা করতেছি, এই পূজা করা কখনোই ঠিক নয়। কিন্তু বড় শ্রেণীর কিছু লোক থাকে যাদেরকে আমরা মাতুব্বর বলি, নেতা বলি, এরা কিন্তু এরা স্বার্থের লোভে অন্যান্য যেই সমস্ত লোকেরা থাকে তাদেরকে আসল জিনিসটা বুঝার পরেও ওই আসল জিনিসটা মানার বা আসল জিনিসটা তারা করতে দেয় না। যাই হোক, তারা বুঝার পরেও তারা এইটা মেনে নিল না। তখন তারা ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র করলো? এই ইব্রাহিম আমাদেরকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেছে। ইব্রাহিমের এই ষড়যন্ত্রে, ইব্রাহিমের এই কার্যকলাপ আমাদের মোটেও পছন্দনীয় নয়। সুতরাং সে যে আমাদের এই মূর্তিগুলোকে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে, এর প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ কিভাবে নিতে হবে? এই ইব্রাহিমকে শাস্তি দিতে হবে। শাস্তি কি? একে মেরে ফেলতে হবে। মেরে ফেলার উপায় কি? মেরে ফেলার সব থেকে শ্রেষ্ঠতম উপায় হচ্ছে যে একে আগুনের ভিতরে পুড়ায় মারতে হবে। জবাই করে মারলেও হবে না, পাথর মেরে ফেললেও হবে না, বরঞ্চ এমন অন্যায় করেছে যে এই অন্যায়ের বদলা নিতে হবে, একে আগুনের ভিতরে পুড়ায় মেরে। বলল ওয়াংসুরু আলিহাতাকুম, তোমরা তোমাদের এই মূর্তির প্রতিশোধ গ্রহণ করো। কে হাররিকুহু, তোমরা তাকে জ্বালায় দাও। ইব্রাহিমকে পুড়ায় ফেলতে হবে, পুড়ায় মারতে হবে। দেখেন, এইখান থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই মহা পরীক্ষা শুরু হয়ে গেল। জীবনের উপরের পরীক্ষা, কত বড় পরীক্ষা শুরু হয়ে গেল। এইখান থেকেই আমাদের বুঝতে হবে যে আল্লাহ একদিকে, সমগ্র দুনিয়া একদিকে। আল্লাহ একদিকে, সমগ্র দুনিয়া একদিকে। আপনি আমি কোন দিকে থাকবো? আল্লাহর দিকে থাকবো। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছে আমাদের পিতা। আমাদের ধর্মীয় পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সে ধর্মীয় পিতা শুধু হয় নাই, খালি হয় নাই। আল্লাহ তাআলা নিজেই বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের ধর্মীয় পিতা হচ্ছে ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সে তোমাদের নাম মুসলমান রেখেছে। মুসলমান নাম রেখেছে তোমাদের ইব্রাহিম, ইব্রাহিমই তোমাদের নাম মুসলমান রেখেছে। সে তোমাদের ধর্মীয় পিতা। ইব্রাহিমকে ধর্মীয় পিতা আল্লাহ তাআলা কি জন্য করেছেন? ইব্রাহিমের মনের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো কিছুই ছিল না। ইব্রাহিম তার অন্তরে সদা সর্বদা একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া তার অন্তরের ভিতরে আর কোনো কিছুই নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়ায় মারা হবে। বাদশার পক্ষ থেকে ঘোষণা করা হলো ইব্রাহিমকে পুড়ায় মারা হবে। কিভাবে ইব্রাহিমকে পুড়ায় মারা হবে? এই ইব্রাহিমকে পুড়ায় মারতে, ধরেন এক ইব্রাহিমকে পুড়ায় মারতে গেলে কয় মন কাঠ লাগে? 1 মন কাঠ লাগবে ইব্রাহিমকে পুড়ায় মারতে? 1 মন কাঠ লাগবে না। কিন্তু তারপরে 2 মন লাগুক, 10 মন লাগুক, 20 মন লাগুক, এই 20 মন কাঠ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়ায় শেষ করে দেওয়া যাবে। কিন্তু তা না, ইব্রাহিমকে পুড়ায় মারতে হবে কিভাবে? বিশাল ময়দান, বিশাল এক মাঠ। বাদশার পক্ষ থেকে ঘোষণা করা হলো এই মাঠের ভিতরে সবাই কাঠ এনে জড়ো করো, কাঠ এনে জড়ো করো। এই মাঠের যে প্রাচীর তৈরি করা হয়েছিল, বিশাল প্রাচীর তৈরি করা হয়েছিল, এই বিশাল মাঠের ভিতরে কাঠ এনে জড়ো করতে লাগলো।
বিভিন্ন লোকেরা মান্যত মানতে লাগলো যে আমার যদি এই কাজটা হয়ে যায় তাহলে ইব্রাহিমকে পোড়ানোর জন্য আমি 10 মণ কাঠ দেব। যেই সমস্ত মহিলাদের সন্তান হয় না তারা মান্যত মানতেছে যদি একটা সন্তান হয় তাহলে ইব্রাহিমকে পোড়ানোর জন্য আমি 5 মণ কাঠ দেব। বিভিন্ন লোকেরা মান্যত মানতেছে আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি ইব্রাহিমকে পোড়ানোর জন্য এই এতগুলো কাঠ দেব। এই রকমভাবে মান্যত মানে আর কাঠ এনে এনে ভরতে লাগে। কাঠ ভরতে 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 এই মাঠ একেবারে কাঠে ভরপুর হয়ে গিয়েছে। মাঠ কাঠে ভরপুর। এই কাঠ এত বিশাল মাঠ, এই মাঠের ভিতরে কাঠ ভরে দেওয়া হয়েছে আর এই কাঠে আগুন জ্বালায় দেওয়া হয়েছে। যখন আগুন জ্বালানো হয়েছে কাঠে, এই আগুন কি সামান্যতম আগুন, প্রচণ্ড আগুন। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলতে হবে, কিন্তু এই আগুনের ভিতরে ফেলবে কিভাবে? ফেলতে তো হবে, কিন্তু ফেলবে কিভাবে? ওই আগুনের কাছে কারোর তো যাওয়ার ক্ষমতা নেই। তখন ইবলিস এসে সে পরামর্শ দিল যে কিভাবে ইব্রাহিমকে ওই গাছের আগুনের ভিতরে ফেলতে হবে। তখন সে বানালো, আরবিতে বলা হয় মিনজানিক। এই মিনজানিক শব্দ অর্থাৎ আপনারা স্বাভাবিক আমরা বাংলায় বলি চড়ক গাছ, বিশাল লম্বা একটা গাছ। এই গাছের মাথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাখলো। রেখে ওই গাছের এক প্রান্ত নিচু করে, মানে মাটির সাথে সজোরে আঘাত করার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম গাছের ওই প্রান্ত থেকে ওইভাবে আগুনের ভিতরে যে ছিটকে পড়ে, এই পরামর্শ দিল ইবলিস। এইটাই হচ্ছে সর্বপ্রথম পৃথিবীর বুকে সর্বপ্রথম কামান। যেই কামান তৈরি হয়েছে বর্তমান, যেই কামান বলেন আর মিসাইল বলেন আর ক্ষেপণাস্ত্র বলেন, এইটা ওইখান থেকেই তৈরি হয়েছে। এইটাই হচ্ছে সর্বপ্রথম মিসাইল ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ইবলিস যে মিসাইল ব্যবহার করেছিল, এইটাই হচ্ছে সেইটা। এই ইব্রাহিম আলাইহিস সালামকে এখন বাড়ি থেকে ধরে আনা হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে ধরে আনা হচ্ছে, তাকে ওই আগুনের ভিতরে পুড়ায় মারতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তার সাথে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তার বিপক্ষে। গোত্রের লোকেরা সব ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে। একটা লোক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে নাই। তার নিজের পিতা ঘর থেকে বাইর করে দিয়েছে। সময়ের বাদশা, সময়ের ক্ষমতাধর, সময়ের শক্তিধর এই বাদশা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে লেগে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধরে আনতেছে, মৃত্যুর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে যে পড়বে, আগুনের ভিতরে জীবন বিসর্জন দিবে। ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে সামান্য দুশ্চিন্তার ছাপ নাই, ভয় নাই, ভীতি নাই, দুশ্চিন্তার কোনো ছাপ নাই। কেমন যেন হাসি মুখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে চলে আসতেছে। বাড়ি থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের পোশাক খোলা হলো। পোশাক খুলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে নমরুদের একটা পোশাক পরায় দেওয়া হলো। নমরুদের একটা পোশাক পরায় দেওয়া হলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই গাছের সাথে বাঁধা হচ্ছে। যেই সময় তার হাত বাঁধতেছে, পা বাঁধতেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলার জন্য প্রস্তুত করা হচ্ছে, গাছকে প্রস্তুত করা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে বিন্দু মাত্র ভয় নাই, বিন্দু মাত্র আশঙ্কা নাই, বিন্দু মাত্র দুশ্চিন্তার ছাপ নাই। এই রকম অবস্থায় একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম যে হচ্ছে দুনিয়ার বুকে একমাত্র মুসলমান, আর দুনিয়ার বুকে একটা মুসলমান নাই। সমগ্র মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে, সমগ্র মুশরিক ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে। কিন্তু দুনিয়ার সমস্ত মাখলুক, মানুষ বাদে দুনিয়ার সমস্ত মাখলুক, সমস্ত প্রাণী সব ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে। শুধুমাত্র একটা মাত্র প্রাণী ছিল, যেই প্রাণীটাকে বলা হয় গিরগিট বলা হয়। ও চেষ্টা করেছিল ইব্রাহিমের আগুনকে জ্বালানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে জ্বালানোর জন্য সে বারবার ফু দিচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আগুন যাতে জ্বলতে থাকে।
এই জন্য ওই প্রাণীটাকে একটা আঘাতে, যদি কেউ একটা আঘাতে মারতে পারে সে 100 নেকি পাবে, কিন্তু এই প্রাণীটাকে মারতে হবে একটা আঘাতে, একটা বাড়ি দিয়ে মারতে হবে। একটা বাড়ি দিয়ে কি জন্য মারতে হবে? যে ও একটা বাড়ি দিয়ে মারলে মরার কষ্ট যাতে সে বেশি অনুভব না করে, এই জন্য তাকে একটা বাড়ি দিয়ে মারতে হবে। একটা বাড়ি দিয়ে যদি কেউ না মারে, 2-3টে বাড়ি লাগে, তাহলে সে 100 নেকি পাবে না। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য সমগ্র দুনিয়ার মানুষ এক হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলবে, আগুনের ভিতরে ফেলে দিবে। ইব্রাহিমকে বাধা হচ্ছে, ইব্রাহিমকে ফেলার প্রস্তুতি চলতেছে। সমগ্র দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহর দরবারে প্রার্থনা শুরু করে দিয়েছে, হে আল্লাহ, তুমি কি দেখতেছো না? তোমার একমাত্র খলিল, যে তোমাকে রব হিসেবে মেনে নিয়েছে, একমাত্র রব হিসাবে তোমাকে মেনে নিয়েছে, সে হচ্ছে দুনিয়ার বুকে একমাত্র ইব্রাহিম। ইব্রাহিম যদি শেষ হয়ে যায়, তাহলে দুনিয়ার বুকে একটা মানুষও নাই যেই মানুষ তোমার ইবাদত করবে। হে আল্লাহ, তুমি কি দেখতেছো না? হে আল্লাহ, তুমি ইব্রাহিমকে সাহায্য করো, হে আল্লাহ, তুমি ইব্রাহিমকে সাহায্য করো। সমস্ত মাখলুক আল্লাহর দরবারে প্রার্থনা করতেছে। সমস্ত মাখলুকের ভিতরে ক্রন্দন শুরু হয়ে গেছে, ইব্রাহিমের জন্য ক্রন্দন করতেছে। এমনকি আসমানের ফেরেশতাকুল পর্যন্ত হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ক্রন্দন করতেছে। আসমানের ফেরেশতারা পর্যন্ত কাঁদতেছে যে হে আল্লাহ, তুমি কিভাবে দেখতেছো? এইভাবে প্রস্তুতি চলতেছে, প্রস্তুতির শেষ হয়ে গিয়েছে। প্রস্তুতি যখন শেষ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলা হবে। যেই সময় গাছ উঠানো হয়েছে, গাছ উঠায় ওই গাছের থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ছুঁড়ে মারা হচ্ছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? এখন আকাশে। ওই গাছের থেকে ছুটে যেয়ে আগুনের ভিতরে পড়বে, এখনো পড়ে পারে নাই। এই যে সময়টুকু, এই সময়টুকুর ভিতরে, অর্থাৎ আকাশে, এখন আগুনের ভিতরে পড়ে পারে নাই। এই সময়ে এক এক করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসা শুরু করছেন। মিকাইল আলাইহিস সালাম আসছে। মিকাইল আলাইহিস সালাম এসে বলতেছে, হে আল্লাহর খলিল, আপনি যদি আমাকে হুকুম করেন, দেখেন আমি এই মেঘমালাকে নিয়ে আসছি। আপনি হুকুম করার সঙ্গে সঙ্গে এই মেঘমালাকে হুকুম করে আমি বৃষ্টি বর্ষণ করে এই পানিকে একেবারে ঠান্ডা করে দেব, এই আগুনকে একেবারে ঠান্ডা করে দেব। শুধু আপনার হুকুমের অপেক্ষায়, আপনি কি বলেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার পক্ষ থেকে সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মুখে শুধু এতটুকু উচ্চারণ করলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, আমার অন্য কারোর কোনো সাহায্যের প্রয়োজন নাই। বাতাসের ফেরেশতা চলে আসছে। বাতাসের ফেরেশতা এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, হে আল্লাহর খলিল, আপনি যদি আমাকে হুকুম করেন, তাহলে আমি এই বাতাসকে আমার হুকুম দিয়ে এই আগুনকে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করব। আপনার হুকুমের অপেক্ষায় শুধু আপনি একটু আমাকে হুকুম করেন, আমি বাতাসকে হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে এই আগুন বাতাস সমুদ্রের ভিতরে নিক্ষেপ করবে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের একই কথা, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালামের এই একই কথা। বিভিন্ন ফেরেশতারা আসতেছে ওইটুক সময়ের ভিতরে, বিভিন্ন ফেরেশতারা আসতেছে। এমনকি হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম চলে আসছে। জিবরিল আমিন আলাইহিস সালাম চলে আসছে। আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, হে আল্লাহর খলিল, আপনি যদি হুকুম করেন, তাহলে আমি এই আগুনকে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করব। আপনি শুধু আমাকে একটু হুকুম করেন। তখন বলতেছে, হে জিবরিল, তুমি কি জানো না আল্লাহ আমার জন্য যথেষ্ট? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তুমি কি জানো না আল্লাহ আমার জন্য যথেষ্ট? ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম, তখন এমন অবস্থা জিবরিল আমিন আলাইহিস সালামের, যে ইব্রাহিম আলাইহিস সালাম তো আগুনের ভিতরে পড়লো ভাব, এই রকম এক অবস্থা। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলতেছে, তখন জিবরিল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে,
হে আল্লাহর খলিল, আল্লাহর দরবারে তাহলে আপনি একটু প্রার্থনা করেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, মুখ দিয়ে প্রার্থনা করার কি দরকার? ওয়াহুয়া ইয়ারা হালি ওয়াহুয়া ইয়ারা মাকানি, সে তো আমার দিলের খবর জানেন, সে তো আমার অবস্থা জানেন, সুতরাং সে তো সব কিছুই দেখতেছেন, আমার মুখ দিয়ে বলার কি দরকার? চিন্তা করছেন ইব্রাহিম আলাইহিস সালামের কি অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দু মাত্র কারোর সাহায্যের দিকে তাকায় নাই, শুধুমাত্র তার নজর শুধুমাত্র কোন দিকে? আল্লাহর দিকে, শুধুমাত্র আল্লাহর দিকে। আর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নজর শুধুমাত্র আল্লাহর দিকে, অন্তর আল্লাহর দিকে, আগুনের ভিতরে পড়তেছে, তাতে কোনো পরোয়া নাই, কোনো চিন্তা নাই, কোনো দুশ্চিন্তা নাই, এ বলে কোনো পরোয়া নাই, নিজের জীবন যাবে যাবে কোনো পরোয়া নাই। আল্লাহর জন্য যদি জীবন ইব্রাহিম আলাইহিস সালাম দিতে পারে তাহলে এইটাই তো তার জন্য যথেষ্ট। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিন্দু মাত্র কোনো পরোয়া নাই, বিন্দু মাত্র কোনো পরোয়া নাই। ইব্রাহিম আলাইহিস সালামের এই অবস্থা যখন দেখছে আল্লাহ তাআলা, তখন যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম তার বিন্দু মাত্র কোনো পরোয়া নাই, সে একমাত্র তার অন্তর আল্লাহর দিকে, যত মাধ্যম আছে সমস্ত মাধ্যমগুলোকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক এক করে ছুড়ে দিয়েছে, এক এক করে ফেলে দিয়েছে। ফেরেশতাদের সাহায্য, ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করতে চাচ্ছে, ফেরেশতাদের সাহায্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গ্রহণ করেন নাই। কিরকম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর? যেই রকম ইব্রাহিম আলাইহিস সালামের মন, সাহায্য ঠিক সেইভাবে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর যেই রকম, সাহায্য ঠিক সেইভাবে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের সেই মহান রব, আমাদের রব, মহান রব্বুল আলামিন তখন কোনো মাধ্যম ছাড়া সরাসরিভাবে নিজেই আগুনকে লক্ষ্য করে বললেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলতেছেন, কুলনা, আমি বললাম, ইয়া নারু, হে আগুন, কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। দেখছেন আল্লাহ, এই একটা মাখলুক আগুন, এই মাখলুককে, আল্লাহর এই একটা মাখলুক, সামান্যতম একটা মাখলুক আগুন, এই আগুনকে মহান রব সরাসরিভাবে সম্বোধন করছেন, ইয়া নার। যখন আল্লাহ তাআলার এই সম্বোধন আগুন শুনছে, আল্লাহ সম্বোধন করতেছেন ইয়া নার। দুনিয়ার সমস্ত আগুন, দুনিয়ার ভিতরে যত আগুন আছে সমস্ত আগুন তখন সতর্ক হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি যেন আদেশ আসতেছে, আল্লাহর পক্ষ থেকে কি যেন আদেশ আসতেছে। ইয়া নার বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত আগুন সতর্ক। ইয়া নার যখন বলছে কুনি বারদাম, কুনি বারদান, হয়ে যাও ঠান্ডা, তখন দুনিয়ায় যত আগুন ছিল সমস্ত আগুন ঠান্ডা হয়ে গেছে। দুনিয়ার ভিতরে, সারা বিশ্বের ভিতরে যত আগুন ছিল সমস্ত আগুন ঠান্ডা হয়ে গেছে। সব আগুন কি হয়েছে? ইয়া নার কুনি বারদা, হে আগুন ঠান্ডা হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া সালামান আলা ইব্রাহিম, এবং শান্তিদায়ক ঠান্ডা ইব্রাহিমের জন্য। যখন বলছে শান্তিদায়ক ঠান্ডা ইব্রাহিমের জন্য, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গিয়েছেন, আগুনের ভিতরে চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় চলে গিয়েছেন, যেই জায়গায় যে পড়ছেন, ওই জায়গার আশেপাশের যেই আগুনটুকু ছিল, এইটুকু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে গিয়েছে। আর দুনিয়ার ভিতরে যত আগুন, সমস্ত আগুনের সেই তেজস্ক্রিয়া আবার ফিরে চলে আসছে। ওই অগ্নিকুণ্ডের ভিতরে যত আগুন ছিল, ইব্রাহিমের আশেপাশে যেই আগুনটুকু ছিল, সেইটুকু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে গিয়েছে। আর সমস্ত আগুন, ওর দহন ক্রিয়া আবার ওই রকম ভাবে শুরু হয়ে গিয়েছে। আগুন এমনভাবে জ্বলতেছে, এমনভাবে জ্বলতেছে যে এই আগুনের উপর দিয়ে একটা পাখি যদি উড়ে যায়, ওই পাখি ভুনা হয়ে আগুনের ভিতরে পড়ে যায়। বা আগুনের উপর দিয়ে কোনো পাখি উড়ে যাওয়ার মতন ক্ষমতা ছিল না। এত পরিমাণ আগুন, এত পরিমাণ আগুন, এইভাবে আগুন জ্বলতেছে।
এই আগুনের ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে পড়ছে, পড়ার পরে শান্তিতে ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে রয়ে গিয়েছে। সর্বপ্রথম কার? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে কার পোশাক ছিল? নমরুদের পোশাক। নমরুদের পোশাক আগুনের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে শেষ। আগুনের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই নমরুদের পোশাক পুড়ে শেষ হয়ে গিয়েছে। এই সময়ে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে জান্নাতের থেকে পোশাক এনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পরায় দিল। এই পোশাক হযরতে ইউসুফ আলাইহিস সালামের ওই যে সেই জামা, ইয়াকুব আলাইহিস সালামের সেই জামা, যেই সমস্ত ঘটনা আপনারা শুনতেছেন, আলোচনা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে এই জামা তার ছেলে ইসহাক আলাইহিস সালামকে দিয়ে যায়। ইসহাক আলাইহিস সালাম পরবর্তীতে তার ছেলে ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে যায়। আর ইয়াকুব আলাইহিস সালাম তার এই জামাটা হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে ওই তাবিজের মতন করে মাজায় রেখে দিয়েছিল। যখন কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে, জিবরিল আমিন এসে আবার ওইটাকে খুলে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে পরায় দিয়েছিল। এইটাই হচ্ছে সেই জামা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জিবরিল আমিন জান্নাত থেকে পোশাক নিয়ে চলে আসলেন। পোশাক নিয়ে আসলেন, আর একজন ফেরেশতা আসলেন। আর একজন ফেরেশতা এসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বসে মানুষের আকৃতি ধারণ করে কেমন যেন সেও ইব্রাহিম আর ও ইব্রাহিম। নমরুদ দূরের থেকে দেখতেছিল ইব্রাহিম আগুনের ভিতরে পড়ছে, অত্যন্ত সুখে শান্তিতে আছে। ইব্রাহিমের মতন আর একজন ব্যক্তি ইব্রাহিমকে সান্ত্বনা দিচ্ছে, তার কপালের থেকে ঘাম মুছে দিচ্ছে। ও রানের উপরে মাথা রেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে। এই ব্যাপার নমরুদ সে ওই উচ্চ বিল্ডিং থেকে সরাসরি সে দেখতেছে, সরাসরি দেখতেছে। আর সমস্ত জায়গায় আগুন জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে 40 দিন অবস্থান করছেন। কতদিন? 40 দিন। অর্থাৎ এই 40 দিন পর্যন্ত এই আগুন দাউ দাউ করে জ্বলতেছিল, দাউ দাউ করে এই আগুন জ্বলতেছিল। আগুনের থেকে বের হয়ে আসার কোনো পথ ছিল না। এর ভিতরে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা পরিষ্কারভাবে দেখতেছিল যে ইব্রাহিম আগুনের ভিতরে আছে, সে সুখে শান্তিতে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা পরিষ্কারভাবে দেখতেছে ইব্রাহিম জীবিত আছে, এই আগুনের ভিতরে ইব্রাহিম পড়ে নাই, পুড়ে মারা যায় নাই, সে সুখে শান্তিতে আছে। যখন এই অবস্থা ইব্রাহিম আলাইহিস সালামের মা দেখছে, তখন মা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, হে ইব্রাহিম, আমি একটু তোমার কাছে আসতে চাই। আল্লাহর দরবারে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলে আল্লাহ তাআলা ওই ইব্রাহিম আলাইহিস সালামের মাকে যাওয়ার জন্য পথ করে দেন। অর্থাৎ মা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করে আসছিল, কোনো কোনো বর্ণনায় এইটাও পাওয়া যায়। যাই হোক, 40 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের ভিতরে অবস্থান করলেন। আল্লাহ তাআলা ওই আগুনের ভিতরে ওই জায়গায় একটা গাছ তৈরি করে দিলেন, একটা গাছ সৃষ্টি করে দিলেন। ওই গাছের থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফল খায়। ওই গাছের থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ফল খায়। দেখেন আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরত। এদিকে আগুন জ্বলতেছে, আগুনের ভিতরে ফলের গাছ, আগুনের ভিতরে ফলের গাছ। ওই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা পানির জন্য একটা প্রস্রাবণ তৈরি করে দিলেন, একটা কূপের মতন তৈরি করে দিলেন। ওইখান থেকে পানি বাহির হয়, ওই পানি পান করে আর ওই গাছের থেকে ফল খায়। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ওই গাছের ফল খেয়েছে আর ওই ঝর্ণার থেকে পানি পান করেছে আর আল্লাহর ইবাদত করেছে ওই আগুনের ভিতরে বসে বসে। 40 দিন পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর থেকে বের হয়ে আসছেন। বের হয়ে আসার পরে নমরুদ বলতেছে, হে ইব্রাহিম, তুমি যেই রবের ইবাদত করো, যে এই রব বড় মহান রব, তোমার রবই শ্রেষ্ঠ রব, তোমার রব তোমাকে বাঁচিয়েছে আগুনের থেকে, এই কথা সত্য, তোমার রবই হচ্ছে শ্রেষ্ঠ রব। এই জন্য নমরুদ ওই সময় ইব্রাহিম আগুনের থেকে বের হয়ে আসার পরে নমরুদ 200 গরু কুরবানি করেছিল, 200 গরু কুরবানি করেছিল আল্লাহর জন্য। কিন্তু তার কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হয়েছে? কবুল হয় নাই। কেন?
সে মুসলমানই না, সে আল্লাহর প্রতি ঈমান আনে নাই। সে আশ্চর্য একটা ঘটনা দেখেছে, আশ্চর্য একটা বিষয় দেখেছে, সে আবেগে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, তাই সে কি করেছে, 200 গরু সে জবাই করে মানুষকে খাওয়াই দিয়েছে। যাই হোক, এইটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে আসছেন, বের হয়ে আসার পরে এই সংবাদ সমগ্র বিশ্বব্যাপী ছড়াই গিয়েছে, সমগ্র জায়গায় ছড়াই গিয়েছে। কিন্তু নমরুদ আল্লাহকে মানে নাই, নমরুদ আল্লাহকে মানে নাই, বরঞ্চ এরপর হযরত ইব্রাহিমকে মারার ষড়যন্ত্র করে নাই, বরঞ্চ মারার জন্য কোনো চেষ্টা করে নাই। কিভাবে মারবে ইব্রাহিমকে, মারবে কিভাবে? বরঞ্চ ইব্রাহিম আলাইহিস সালামকে তখন তার দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আর দেশে থাকতে দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি আর এই জনপদে থাকতে চাই না। এই জনপদের লোক আল্লাহকে মানে না, এই জনপদের লোক আল্লাহকে বিশ্বাস করে না। আমি এমন এক জনপদে চলে যেতে চাই, এমন এক জায়গায় চলে যেতে চাই যেখানে গেলে আমার রব আমাকে সঠিক পথ দান করবেন, সঠিক পথ দেখাবেন, যেখানে গেলে আমি আমার আল্লাহর বান্দা, মানে যারা আল্লাহকে মানে এই রকম বান্দাদেরকে পাবো, এই রকম এক জনপদে আমি চলে যেতে চাই। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের এলাকা, সেই নিজের জন্মভূমি ইরাকের বাবেল নগর ত্যাগ করে উনি তখন সফর শুরু করলেন। সফর শুরু করে এইবার উনি সিরিয়ার দিকে চলে গেলেন। এরপরে উনি মিশরে গেলেন, মিশরের থেকে এসে আবার সিরিয়ায় এসে উনি বাইতুল মাকদিস এইখানে এসে উনি আবার বসবাস শুরু করলেন। এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম কুরবানি। প্রথম কুরবানি যখন উনি নিজের জীবনকে দিয়ে দিতে দ্বিধাবোধ করেন নাই, এইটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম কুরবানি। আর এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হচ্ছে আমরা যেই কুরবানি করতেছি এই কুরবানি। সুতরাং কুরবানি সামনে আসতেছে, সবাই আমরা কুরবানি করার জন্য, সবাই কুরবানি করার জন্য একেবারে পাক্কাপুক্ক নিয়ত করে ফেলাই যে আমি অবশ্যই কুরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালামের মতন আমার জীবন দেওয়া লাগতেছে না, সামান্য কিছু টাকা পয়সা দিয়ে কুরবানি করা লাগতেছে। এর বহুত ফজিলত, বহুত সব আশা আছে যে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় হয়তো ধারাবাহিকভাবে আলোচনায় এসে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।